আসসালামু আলাইকুম, আমি রাফসান তাবির অ্যান্ড ইউ আর ওয়াচিং রাফসান তাবির ভিডিও। আজকে আমরা চলে যাই কেরানীগঞ্জ জিঞ্জিরার হাবিবি রুফটপ রেস্টুরেন্টে। আজকে পহেলা বৈশাখ, তাই আপনার প্রচন্ড পরিমাণে রাশ ছিল, এখানে প্রচুর মানুষ ছিল, তাই আমরা ভিতরে জায়গা পাইনি, এই কারণে রুফটপেই বসছি। আর হ্যাঁ, আমি অর্ডার দিয়ে দিচ্ছিলাম চকলেট কোল্ড কফি, যেটার প্রাইস ছিল 140 টাকা। কোল্ড কফিটা খাইতে আমার কাছে একদমই ভালো লাগে নাই, কারণ এটা আমার কাছে মনে হইতেছিল যে কফির মধ্যে কিছু বরফ ডাইলা দিয়েছে, জাস্ট এটাই। চকলেট কোল্ড কফি বলতে যে একটা ফ্লেভার পাওয়া যায়, যে একটা মজা পাওয়া যায়, ওইরকম কোনো টেস্টই লাগেনি। চকলেট কোল্ড কফিটা আমি রেট দিব 4/10। আর হ্যাঁ, আমার মেক্সিকান পিৎজা যেটা 10 ইঞ্চি প্রাইস ছিল 600 টাকা, ওই পিৎজাটাও চলে আসছে আমার। পিৎজাতে চিজ ছিল ভরপুর, অলিভ ছিল, মাশরুম ছিল, ক্যাপসিকাম ছিল, টমেটো ছিল, আর ভিতরে চিকেন ছিল। এটা প্রথম বাইটে আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে, দেন আমি দুটোটা সস দিয়ে ট্রাই করলাম। চিলি সস ও মায়ো দিছে, দুটোটা সসের সাথে পিৎজাটা মানাইতেছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে বেশি ভালো লাগছে এই জিনিসটা, যে ইসরায়েলি কোনো প্রোডাক্ট হাবিবি রুফটপ রেস্টুরেন্টে ছিল না। কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে শুধু মোজো আর ক্লেমন ছিল, আর পানি ছিল সান পানি, যেটাও বাংলাদেশি কোম্পানি সম্ভবত। প্রত্যেকটা রেস্টুরেন্ট বা ক্যাফেতে এগুলা করা উচিত, যে ইসরায়েলি কোনো প্রোডাক্ট তারা সেল করবে না। মোজো, ক্লেমন, আমাদের বাংলাদেশে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস বের হয়েছে এখন। পিৎজাটা আমার কাছে অনেক ভালো লাগছে, পিৎজাটা আমি দিব 9.5/10। পিৎজাটা আপনারা সবাই ট্রাই করে দেখবেন। রেস্টুরেন্টের লোকেশনটা হলো জিঞ্জিরা জনি টাওয়ার সাজেদা হাসপাতালে। সে কাউকে জিজ্ঞাসা করলে এই রেস্টুরেন্টটা দেখায় দিবে। হ্যাঁ, এটা হলো আপনার ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য বেস্ট একটা প্লেস হবে হাবিবি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের খাবারটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ না। জাস্ট কোল্ড কফিটার জন্য আমি একটু হতাশ ছিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর ফেসবুক পেজে দেখা থাকলে একটা ফলো দিয়ে দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।